আচ্ছা, ভবিষ্যতের সমাজটা ঠিক কেমন হতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা আধুনিক আন্দোলন নিয়ে কথা বলবো। একটা আন্দোলন যার স্বপ্ন দেখায় এক নতুন আলোকিত সভ্যতা গড়ে তোলার। চলুন, এর পেছনের যে নকশাটা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো এই যে নতুন দৃষ্টিভঙ্গির কথা বলছি, এর ভিত্তি কিন্তু একটা প্রাচীন ব্লুপ্রিন্ট। এই বইটা আসলে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধির মতো কয়েকটা মূল স্তম্ভের উপর ভর করে একটা নতুন পৃথিবী গড়ার কথাই বলছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে নতুন সভ্যতার কথা বলা হচ্ছে, এর ব্লুপ্রিন্টটা আসলে কি? মানে কোন মূল নীতি বা নির্দেশনার উপর দাঁড়িয়ে থাকবে এই সভ্যতা? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। তো প্রথম সেকশনে আমরা দেখব একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মূল ধারণাটা আসলে কি, যা এই পুরো আন্দোলনটাকে চালাচ্ছে। আচ্ছা, আলোচনার গভীরে ঢোকার আগে একটা খুব জরুরি শব্দ আমাদের বুঝতে হবে, সেটা হলো শারেক। এটা একটা আরবি শব্দ, আর এর মানে হলো যারা এক সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকেও অংশীদার বা উপাস্য হিসেবে মানে। ঠিক আছে, এবার চলুন আমরা সেই মূল টেক্সট বা উৎসের দিকে যাই। এটাকে একটা মৌলিক ঘোষণা হিসেবে দেখা হয়, আর বলা যেতে পারে এখান থেকেই ব্লুপ্রিন্টটা শুরু। এই উৎসের অন্যতম শক্তিশালী একটা ঘোষণা হলো এটা। এখানে পরিষ্কারভাবে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সাথে যে চুক্তিগুলো ছিল সেগুলো বাতিল করার কথা বলা হচ্ছে। মানে এটা ছিল একটা নতুন অধ্যায়ের শুরু। এর পরের সেকশনে আমরা দেখব এই উৎসের সংঘাত, শান্তি এবং শাসন ব্যবস্থা নিয়ে কিছু নির্দিষ্ট নিয়মকানুনের কথা বলা আছে। দেখুন, এই অংশে যারা চুক্তি ভেঙেছিল তাদের বিরুদ্ধে বেশ কঠোর একটা অবস্থানের কথা বলা হয়েছে। মানে সংঘাতের জন্য কিছু পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছিল, আর তখনকার সময়ের প্রেক্ষাপটে এটা কিন্তু একটা বিরাট সিদ্ধান্ত ছিল। কিন্তু মজার ব্যাপার হলো ঠিক এর পরেই কিন্তু ছবিটা পুরো পাল্টে যাচ্ছে, কারণ এই একই উৎসে শান্তি আর ক্ষমার জন্য খুব স্পষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে। এটা আমাদের এটাই দেখায় যে ব্যাপারটা মোটেও সাদা কালো নয়, সবকিছুই নির্ভর করছে প্রেক্ষাপট আর শর্তের উপর। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টার্ম চলে আসে, সেটা হলো জিজিয়া। এটা আসলে এক ধরনের কর ছিল যা অমুসলিম নাগরিকরা তাদের নিরাপত্তার বিনিময়ে দিত। এই সিস্টেমটার মাধ্যমে প্রস্তাবিত সমাজ ব্যবস্থায় অন্য ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করার একটা কাঠামো তৈরি করা হয়েছিল। তো এতক্ষণ আমরা বাইরের সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। এবার চলুন ভেতরের দিকে তাকাই। মানে সম্প্রদায়ের ভেতরের যেই গতি প্রকৃতি, যেই বিভাজন, সেটার দিকে নজর দিই। এই উৎসে কিন্তু এই নিয়েও বিস্তারিত বলা আছে। এই আলোচনায় একটা কেন্দ্রীয় চরিত্র বারবার আসবে, তারা হলো মুনাফিক, মানে কপট বিয়ক্তি। সামনে যে তুলনাটা আমরা দেখব সেটা বুঝতে হলে এদের পরিচয়টা জানা জরুরি। এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে বিশ্বাসী আর মুনাফিকদের মধ্যে আচরণ আর নৈতিকতার দিক থেকে পার্থক্যটা ঠিক কোথায়। একদিকে দেখুন সমাজকে গড়ে তোলার মতো কাজ, আর অন্যদিকে ঠিক তার উল্টো, বিভেদ তৈরি করার মানসিকতা। আর এটাই কিন্তু তাদের সামাজিক এবং রাজনৈতিক প্রভাবটা ঠিক করে দিত। এই যে উদ্ধৃতিটা, এটা মুনাফিকদের সাইকোলজিটা খুব ভালোভাবে তুলে ধরে। তাদের মনের গভীরে সবসময় একটা ভয় কাজ করত। ভয়টা হলো যদি তাদের আসল চেহারাটা সবার সামনে চলে আসে। আচ্ছা, আলোচনার এই পর্যায়ে এসে চলুন আমরা উৎসের মূল নীতিগুলোকে এক জায়গায় এনে দেখি। একটা নতুন সভ্যতা গড়ার জন্য চূড়ান্ত আহ্বানটা আসলে কি ছিল সেটা বোঝার চেষ্টা করি। এই সমাজের কাঠামোর একটা খুব গুরুত্বপূর্ণ দিক লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে। সংখ্যাটা হলো ৮। কিন্তু প্রশ্ন হলো এই ৮ দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। এই ৮ হলো জাকাত বা দানের টাকা বাঁটার জন্য নির্ধারিত ৮টা খাত। এর মধ্যে কারা আছে? দরিদ্র, অভাবী মানুষ থেকে শুরু করে যারা ঋণগ্রস্ত, এমনকি যারা ভ্রমণ করছে তারাও। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা প্রমাণ করে যে প্রস্তাবিত সমাজে সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার আর একটা ওয়েলফেয়ার সিস্টেম তৈরির সুস্পষ্ট পরিকল্পনা ছিল। আর এখানে এসে অনুসারীদের সামনে একটা চূড়ান্ত চয়েস রাখা হচ্ছে। একদিকে পার্থিব সম্পর্কগুলো, পরিবার, আত্মীয়-স্বজন, আর অন্যদিকে ঐশ্বরিক প্রতিশ্রুতির প্রতি আনুগত্য। প্রশ্নটা হলো কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এটা আসলে নিধের ভিতরটাকেই প্রশ্ন করার একটা আহ্বান।
আর দেখুন, সেই প্রাচীন ব্লুপ্রিন্ট আর এই আধুনিক বইয়ের ধারণাগুলোই কিন্তু আজকের দিনে প্রচার করা হচ্ছে এই মিডিয়া প্ল্যাটফর্মটার মাধ্যমে। তাদের ট্যাগলাইনটাই দেখুন, ডিজিটাল মিডিয়া বিপ্লব। মানে তারা এই বার্তাটাকেই আধুনিক টেকনোলজি ব্যবহার করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাইছে। সব শেষে পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি এই ব্লুপ্রিন্টটাকেই অনুসরণ করে একটা নতুন সভ্যতা গড়তে হয়, তাহলে বর্তমানের কোন জিনিসগুলো, সেটা বিশ্বাস হোক, অভ্যাস হোক বা সম্পর্ক, পেছনে ফেলে আসতে হবে? আর এই প্রশ্নটাই হয়তো এই পুরো দর্শনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।